পোয়া মাছ আমাদের একটা পছন্দের মাছ। বাজারে যখন খুব বেশি পাওয়া যায় তখন মাসে ২-৩ বার খাওয়া হয়। আজকে আপনাদের সাথে পোয়া মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা ফলো করে আপনারা হয়তো অনেক ধরনের মাছ বাড়িতে রান্না করে ফেলেন। তাই রেসিপিটি দেখে কমেন্ট করতে ভুলবেন না আর কী কী মাছ আপনারা এই রেসিপিতে রান্না করে থাকেন। সারা বছরই আমাদের বাড়িতে ছোট সাইজের পোয়া মাছ খাওয়া হয়। হঠাৎ করেই আপনাদের ভাইয়া বড় সাইজের পোয়া মাছ পেয়ে গিয়েছে, তাই দুইটা মাছ কিনে এনেছে, যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এই দুইটা মাছ কেটে দুই ভাগ করে নিয়ে এক ভাগ দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো, আর মাথা এবং লেজ রেখে দিব, যেটা দিয়ে আরও একদিন করলা আলু দিয়ে রান্না করব। আজকে রান্নার জন্য ৬ টুকরা মাছ নিয়ে নিচ্ছি। আর শুরুতেই এই ৬ টুকরা মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব, কারণ আজকের রান্নার জন্য মাছগুলো একটু ভেজে নেব। তবে না ভেজেও কিন্তু এই মাছটা দারুণভাবে রান্না করা যায়। হলুদ মাখানোর পর এবার একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব, আর এই তেলটা দিয়ে মাছ ভাজবো এবং রান্না করব। আর মাছ ভাজা তো আপনারা সবাই জানেন, আমি মিডিয়াম আঁচে প্রায় ৪-৫ মিনিট ধরে এই মাছগুলো ভেজে নেব। খুব একটা বেশি লাল করার দরকার নেই। এবার আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় একটা মাছ যদি আরেকটা মাছের সাথে লেগে থাকে, তখন চামড়াগুলো এমনভাবে জয়েন হয়ে যায় যে উল্টাতে গেলে ভেঙে যায়। তাই যারা নতুন তাদেরকে বলবো, মাছগুলো যখন ভাজতে দিবেন তখন একটা যেন আরেকটার সাথে লেগে না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কতটুকু ভাজা হয়েছে দেখে বুঝতে পারছেন। এইবার তুলে নিব। এবার প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে নরম করে নেব। আজকের রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি, কারণ ঝোলটাকে অনেক বেশি মজা করতে হবে, যেন ঝোল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। পেঁয়াজ নরম হয়ে আসলে এবার মশলা দেওয়ার পালা। আবারও অ্যাড করছি প্রায় ৪ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আদা রসুন ব্যবহার করব হাফ চা চামচ করে। আপনারা চাইলে এই দুইটা জিনিস বাদ দিতে পারবেন। হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করব, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আরও হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া লাগবে। প্রায় ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মাছের জন্য মশলাটাকে যদি খুব ভালোভাবে কষিয়ে না রান্না করেন তাহলে কিন্তু ঝোলটা খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই কষানোর সময় পানি ব্যবহার করবেন, প্রয়োজনে ২ বার পানি দিয়ে কষিয়ে নেবেন। পেঁয়াজ সহ মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ১ টেবিল চামচ টমেটো সস, আর কিছুটা পানি অ্যাড করব এবং আরেকবার কষিয়ে নেব। আপনারা চাইলে এই টমেটো সস বাদ দিতে পারেন, তবে দিলে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। দ্বিতীয়বার মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এসে আমি পানি অ্যাড করব, আর এই পানির পরিমাণটা নির্ভর করবে আপনি কি পরিমাণ ঝোল রাখতে চান তার উপর, এবং সেই সাথে মাছগুলো যেন সেদ্ধ হয় সেটাও খেয়াল রাখতে হবে। পানি দেয়া হয়ে গেলে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। আর পানিতে বলক চলে আসলে এইবার একে একে মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছের টুকরাগুলো দেয়া হয়ে গেলে টুকরাগুলোকে উল্টে দেব, এবং এরপর আর এগুলোকে উল্টানো যাবে না। এভাবেই নেড়েচেড়ে রান্না করতে হবে, তবে খুব বেশি আবার নাড়াচাড়াও করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে করে দিব এবং অপেক্ষা করব পানিগুলো টেনে গিয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। ঝোলটা যখন ঘন হয়ে আসবে ওই অবস্থায় এসে হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া অ্যাড করব। আর আজকের রান্নাতে এতগুলো মশলার ব্যবহার কিন্তু শুধুমাত্র ঝোলটাকে খুব বেশি মজার করার জন্য। ঝোলটা যখন একেবারে পছন্দ মতো ঘন হয়ে আসবে এবং সেই সাথে তেল আলাদা হতে শুরু করবে, ওই অবস্থায় এসে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব এবং সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব। এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিট পর আমার পোয়া মাছ তৈরি খাওয়ার জন্য।
আর এই একই রেসিপিতে আপনারা চাইলে অনেক মাছ রান্না করতে পারবেন। আর মাছের স্বাদের কারণে এক এক রান্নার স্বাদ এক এক রকম হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আর আশা করি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।